গোপালগঞ্জে একদিন পরে দেখা মিলেছে সূর্যের, রোদ উঠলেও বইছে হিমেল হাওয়া। শীতের আরো খবর জানাতে গোপালগঞ্জ লঞ্চঘাট থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি সজীব বিশ্বাস। সজীব বিশ্বাস, শীতে গোপালগঞ্জবাসীর নিশ্চয়ই দুর্ভোগ পোহাতে হচ্ছে, সেই সম্পর্কে আমাদেরকে কিছুটা জানাবেন। কবিতা, যেমনটি বলছিলেন, আসলে গতকালকে কিন্তু প্রায় দুর্ভোগ পোহাতে হয়েছে এমনটি বলা চলে। আমি যদি একটু গতকালকের তাপমাত্রা বলি, গতকালকে সর্বোচ্চ তাপমাত্রা ছিল কিন্তু গোপালগঞ্জে 21.2 এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 16.7 এবং গত 24 ঘন্টায় গোপালগঞ্জে 2 মিলিমিটার বৃষ্টি হয়েছে কিন্তু, এবং সারাদিন কিন্তু সূর্যের দেখা মেলেনি। এবং আজকের তাপমাত্রার বিষয় যদি একটু বলি, আজকের তাপমাত্রা সকাল 9টা পর্যন্ত রেকর্ড করা হয়েছে 15.5 এবং এটি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আরও বাড়তে পারে এমনটি জানিয়েছে আবহাওয়া অফিস। এবং আবহাওয়া অফিসের সাথে কথা বলে আমরা আরও জানতে পেরেছি যে আগামীকাল যে তাপমাত্রা সেটি কিন্তু কিছুটা কমতে পারে এমনটি জানিয়েছেন আমাদেরকে আবহাওয়া অফিস। এবং আপনি দেখতে পাচ্ছেন যে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষজন কিন্তু কর্মস্থলে ফিরছে এবং শীত যে একেবারে কম তা কিন্তু নয়। হিমেল হাওয়া বইছে এবং এই হাওয়ার সঙ্গে কিন্তু কিছুটা ঠান্ডা মানুষ অনুভব করছে। এবং বেলা বাড়লেও কিন্তু যারা খেটে খাওয়া মানুষ রয়েছে তাদের আমরা দেখতে পাচ্ছি যে শীতের যে সকল কাপড়, তারা কিন্তু সেই সকল কাপড় পরিধান করছে। এবং যারা রিক্সা চালক, ভ্যান চালক, তারা কিন্তু একটু বেশি শীতের কাপড় পরিধান করছে। এবং স্কুল কলেজ যে ছাত্রছাত্রীরা কিন্তু দেখছি যে শীতের জন্য অনেকে স্কুলে আসেননি বা এরকম ঠান্ডার কারণে গতকালকে শনিবার ছিল ছুটির দিন, তবে আজকে অনেকটা স্বাভাবিক। এই ছিল আমার কাছ থেকে গোপালগঞ্জের আবহাওয়া বা শীতের সর্বশেষ।